বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম মন প্রাণ ঠান্ডা করার মতো। তো আজকে বানাবো মালাই কুলফি আইসক্রিম। তো খুবই সহজভাবে বানাবো, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে ছোটরা। এই আইসক্রিম পেলে ওদের আর কোনো কথাই হবে না মুখে। তো আজকে কিভাবে এই কুলফি মালাই আইসক্রিমটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আমার মতো আপনারাও খুবই সহজেই বাড়িতে কুলফি মালাই আইসক্রিমটা বানিয়ে খেতে পারবেন। আর বাইরে থেকে কিনে খেতে কিন্তু ইচ্ছাই করবে না, এত সুন্দর খেতে হয়। তো চলুন আমি কিভাবে আজকে এই কুলফি মালাই আইসক্রিমটা বানাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন আইসক্রিম বানানো শুরু করে দিই। তো আইসক্রিম বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি একবার দেখিয়ে নেব। তো মালাই কুলফি আইসক্রিম বানানোর জন্য মেন হচ্ছে দুধ তো লাগবে। এখানে গরুর দুধ নিয়েছি চিনি, এখানে আছে গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, আর এখানে বাদাম আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে এখানে আলু নিয়েছি, আলুটা কি করব সেটা তো দেখতেই পাবেন। আর এই যে আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেগুলো নিয়েছি। আর আইসক্রিমের মোল্ড ছাড়াই কিন্তু আজকে আমি আইসক্রিমগুলো বানাবো, সেই জন্য এই যে কাগজের এই কাপগুলো, কফি খাওয়া কাপগুলো দিয়ে আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সবার ঘরে তো মোল্ডগুলো থাকে না, তো এইগুলো দিয়ে খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখতে থাকুন। এইদিকে উনুন ধরিয়ে নিয়েছি, তো কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে এবার আমি গরুর দুধটা দিয়ে দেবো। দুধটা এদিকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দুধ এদিকে ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি। আপনারা যে যেমন পছন্দ করেন মিষ্টি খেতে সেরকম দিয়ে দেবেন মিষ্টি। বাড়িতে কিন্তু এই আইসক্রিম বানানো খুব সহজ, আর খেতে একদম কেনা আইসক্রিমের মতো টেস্ট। আর এখানে নিয়েছি গুঁড়ো দুধও দিয়ে দেবো। দুধটা এদিকে বেশ খানিকক্ষণ ফুটেছে, অনেকটা ঘন হয়ে এসছে দুধটা। এর মধ্যে এবার এই ভাঙা বাদামটা দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা অল্প একটু দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখানে আমি অল্প একটু দুধ রেখে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা এখানে আমি দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াই দিয়ে দেব। আইসক্রিম খাবো তো, মিষ্টি খাবে বলে অনেকক্ষণ চলে এসছে। আমি আইসক্রিম বিক্রি করতে এসেছিল কিন্তু খাইনি, আমি বললাম যে বানাবো, তার জন্য খাইনি। বলো, তো এদিকে আইসক্রিমের জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এর থেকে বেশি কিন্তু আর ঘন করবো না, তখন জমতে অসুবিধা হবে। এই যে একটু পাতলা আছে, তো এবার নামিয়ে নেব। একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এই মিশ্রণটা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। আইসক্রিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এই কাপগুলোর মধ্যে সব ভরে নেব। এখানে আমি এই কাগজের কাপগুলো নিয়েছি, আপনারা কিন্তু আমরা যেসব কাপে চা খাই সেই কাপগুলো দিয়েও বানাতে পারেন। আর যদি আইসক্রিম বানানোর মোল্ড থাকে তাহলে তো এইসবের কোনো দরকার হবে না। এই হাতার সাহায্যে ভরে নেব।
ভাগ রেখে দেব, সম্পূর্ণটা ভর্তি করব না। একটা নিয়ে নিয়েছি। এই যে সবগুলো কাপের মধ্যে কিন্তু ভরে নেওয়া হয়ে গিয়েছে আর একদম ঠিকঠাক হয়েছে, একটু কিন্তু বাড়তিও হয়নি আবার কমও হয়নি। তো এখানে যে আলুগুলো আমি এই যে গোল গোল করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়েও নিয়েছি। এই আলুগুলো এবার আমি এই মাঝে একটু কেটে নেব, এই যে ছুরি দিয়ে অল্প একটু কেটে নেব। এরপরে এই যে এইভাবে ঢাকা দিয়ে এই কাঠিটা মাঝামাঝি দিয়ে দেব। এই যে হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। আপনারা যদি আইসক্রিম বানানোর মোল্ডে করেন তাহলে এইসব করার দরকার হবে না। আজকে যেহেতু আমরা এই কাপে বানাচ্ছি সেই জন্য এরকমভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাতে হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। খুবই সহজ বানানো, খেতে তো বললাম এত সুন্দর হয়, একবার অবশ্যই বাড়িতে আপনারা বানিয়েই খাবেন, খুবই সুন্দর হয় খেতে। একবার যদি বানান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। কি সুন্দর লাগছে, হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, এত সুন্দর লাগছে দেখতে, দেখে একদম মন ভরে যাচ্ছে। তো বন্ধুরা আইসক্রিমগুলো তো আমার বানানো হয়ে গিয়েছে, তো খাওয়ার জন্য এখন কিন্তু রেডি হয়নি আইসক্রিমগুলো, তার জন্য ফ্রিজে 3 ঘন্টা আমি রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হলো আইসক্রিমগুলো। তো চলুন এবার ফ্রিজে রেখে আসি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আইসক্রিম রেডি, বসার ভাত। তো বন্ধুরা এই যে আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি, আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমেও গিয়েছে। তো চলুন এবার খাবো, খাওয়ার পালা। এই যে কত সুন্দর জমেছে দেখুন, চল খুলতে শুরু কর। হ্যাঁ তুমিও খাবে। এই যে দেখুন খুব সহজেই কিন্তু আলুগুলো খুলে আসছে, এই যে এই যে, আর কাঠিগুলো কি সুন্দর সেট হয়ে গেছে। এই যে আর এই প্লাস্টিকের কাপটা কিন্তু এইভাবে ছিঁড়ে নিতে হবে, একটু হাত দিয়ে এরকম করে খসে যাবে। এই কুলফি মালাই যখন গ্রামে বেচতে আসতো, এই যে কি সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কাপটা না ছিঁড়েও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। কি সহজে আলুগুলো খসে যাচ্ছে বল, কোনো ঝামেলা নেই। এই যে দারুণ হয়েছে। তুমি ওটা খোলো বাবু, এটা তুমি খোলো, এরকম করো এরকম করো, এই দেখো এরকম করো, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা কুলফি মালাই আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। টেস্টি, তোমার ভালো লাগছে? ওই যে ও খাওয়া শুরু করে দিয়েছে, খাও খাও, দাও মিকি। দারুণ হয়েছে। বেশ তুমি সব খেয়ে নেবা।
বেশ বেশ তালটা তুমি নাও। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। তুমি কটা খাবা? কুলফি মালাইটা সত্যি দারুণ পাঁচটা? হয়েছে। কেমন হয়েছে বলো? সত্যি কিন্তু এই কুলফি মালাইটা দারুণ হয়েছে। বাড়িতে এরকম করে বানিয়ে যদি এই গরমে দুপুরে খাওয়া হয় না, সত্যি দারুণ লাগবে। বাদামগুলো মুখে পড়ছে, দারুণ লাগছে। বোনো কেমন হয়েছে? ভালো। কেন আইসক্রিম ভালো না এই আইসক্রিম? বাড়ির আইসক্রিম আইসক্রিম ভালো। মা তো বন্ধুরা সত্যি কিন্তু মন প্রাণ ঠান্ডা করা এই কুলফি মালাই আইসক্রিম বাড়িতে যদি একবার এরকম ভাবে বানিয়ে খাওয়ায় না, বারবার খেতে চাইবে কিন্তু। দারুণ হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই কুলফি মালাই আইসক্রিমের রেসিপি ভালো লাগে তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। আজকের মতো রেসিপি এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আইসক্রিম বানিয়ে কিন্তু খেতেই হবে এরকম গরমের দিনে। বাবু 2 হাত না।